অন্যের প্রতি সহানুভূতিশীল, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই, সে একেবারে অন্য জগতের মানুষ। কি হচ্ছে চোখ কান খোলা নাই, কিছু জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ম্যান অফ 6 সেন্সেস। চারদিকে কোথায় কি হচ্ছে, কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কার একটু সমস্যা, খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন, অন্যের দুঃখে দুঃখী ছিলেন, অন্যের প্রতি সহানুভূতি ছিলেন, ম্যান অফ 6 সেন্সেস ছিলেন তিনি। সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ, খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে, যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে, তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কিরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। কোরআনের সবচাইতে ছোট সূরা, তাই না? সূরাতুল বাকারা, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরা। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে, উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারা দিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে যান যায় কোন রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা, আওয়াজ করে বলুন না একটু, সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ বড় হুজুর তো আছে মদিনায়। যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ওখানে পাঠাইছি